ओम नमः शिवाय। नमस्कार दर्शक बंधुरा, आशा करी सबाई भालो आछेन। अच्छा, यदि पृथिवीते एमन एकटी जायगार नाम बोलते बला हय जेखाने महाजागतिक शक्तिर सबचेये शक्तिशाली उत्स बिराज करछे, तबे उत्तर हबे एकटाई, सबचेये आलोचित एवं प्रशंसित ईश्वरेर देश কৈলাস मानसरोवर। এই স্থানের শক্তি আধ্যাত্মিকতা এবং দেবত্বে পরিপূর্ণ। এই সেই জায়গা যেখানে প্রত্যেককে, বিশেষ করে যারা হিন্দু ধর্ম বিশ্বাস করে, যারা যোগ, দেবত্ব, পরমাত্মা, শান্তি অনুসরণ করে বা খোঁজে, তাদের অবশ্যই ঈশ্বরের এই পবিত্র ভূমি কৈলাস মানসরোবরে আসার ইচ্ছা প্রকাশ হবেই। বস্তুবাদী জীবনে অন্তত একবার কৈলাস মানসরোবর দর্শনে যাওয়া প্রতিটি শিব ভক্ত মানুষের কাছে একটা স্বপ্ন। কিন্তু বাস্তবে খুব কম লোকই আছে যাদের স্বপ্ন পূরণ হয় বা তারা সত্যি এই যাত্রা করতে সক্ষম হয়েছে। আবার অনেকে আছে সর্বাঙ্গীনভাবে সক্ষম কিন্তু বাবার ডাক পায়নি। আবার অনেকে আছে সকল সংস্থান থাকা সত্ত্বেও উপযুক্ত গাইডেন্স ও সাহায্য না পেয়ে গুমরে রয়েছে। কৈলাস মানসরোবর দর্শন শুধু এই জীবনের জন্য নয়, এই জীবনের বাইরেও অন্য এক জীবনের জন্য। হ্যাঁ বন্ধুরা, মহাদেব টিউব বেঙ্গলি আপনাদের সেই স্বপ্ন পূরণে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। আজকের ভিডিওতে আলোচনা করব কৈলাস মানসরোবর যাত্রা 2023-এর প্যাকেজ রেট নিয়ে। কোন রুটে কত খরচ, কতদিন লাগবে, কিভাবে যাওয়া যায়, কি কি ডকুমেন্টস লাগবে, বুকিং কিভাবে করব, বাংলাদেশ থেকে যারা যাত্রা করতে ইচ্ছুক তাদের জন্যই বা কি কি করতে হবে, কত খরচ পড়বে, এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে দেখতে থাকুন, কারণ স্কিপ করলেই আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করবেন। এর আগের ভিডিওতে অর্থাৎ লখনউ থেকে কৈলাস মানসরোবর যাত্রার তারিখ, এই ভিডিওতে বলেছিলাম খুব শীঘ্রই যাত্রা প্যাকেজ ঘোষণা হবে। হ্যাঁ বন্ধুরা, চীন সরকার ও কৈলাস মানসরোবর যাত্রার পরিচালনা করার এজেন্সি তারা যাত্রা প্যাকেজ ঘোষণা করেছে। কৈলাস মানসরোবর যাত্রার জন্য অধিকাংশ তীর্থযাত্রীদের অত্যন্ত ভালো এবং সবচেয়ে পছন্দের রুট হলো লখনউ দিয়ে যাত্রা শুরু করা। লখনউ এখন কৈলাস যাত্রার জন্য মূল কেন্দ্র হিসাবে বহুল আলোচিত। লখনউ থেকে 4-5 ঘন্টা দূরত্বে অবস্থিত নেপালের নেপালগঞ্জ, যেখান থেকে কৈলাস মানসরোবর যাত্রার জন্য ফ্লাইট শুরু হয়। লখনউ ভায়া নেপালগঞ্জ, ভায়া সিমিকোট, ভায়া হিলসা, ভায়া পুরাং এবং সেখান থেকে সোজা মানসরোবর। এই রুটটি তীর্থযাত্রীদের যাত্রা খরচ এবং সময় দুই সাশ্রয় করে। লখনউ থেকে শুরু 10 রাত্রি 11 দিনের ট্রিপ। তার মধ্যে হোটেলে 5 রাত, গেস্ট হাউসে 5 রাত, যা সত্যি সাশ্রয়ী এবং আরামদায়ক। অত্যন্ত জনপ্রিয় এই প্যাকেজ কস্ট কত? কৈলাস মানসরোবর যাত্রা 2023 লখনউ থেকে ফ্লাইট ও হেলিকপ্টার রেট 10 রাত্রি 11 দিনের খরচ হলো 2,35,000 টাকা প্লাস 5% জিএসটি। হ্যাঁ বন্ধুরা, এটাই ফাইনাল রেট। 2,35,000 টাকা প্লাস 5% জিএসটি হলো লখনউ থেকে লখনউ কৈলাস মানসরোবর যাত্রা 2023-এর ফাইনাল প্যাকেজ রেট। 10 রাত্রি 11 দিনের যাত্রা। তবে হ্যাঁ, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে মহাদেব টিউব বেঙ্গলির দর্শক বন্ধুদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। আমি আপনাদের আজকে একটা কোড নাম্বার শেয়ার করব। বুকিং করার সময় এই কোড নাম্বারটা দিলে আপনি সরাসরি 20,000 টাকা বিশেষ ছাড় পেয়ে যাবেন।
হ্যাঁ বন্ধুরা, মহাদেবের কৃপায় আপনারা এই বিশেষ সুযোগ পাবেন। তাহলে আপনার যাত্রা প্যাকেজ হলো ডিসকাউন্টের পরে 2,15,000 টাকা প্লাস 5% জিএসটি। অরিজিনাল কস্ট হলো 2,35,000 টাকা প্লাস 5% জিএসটি। আর 20,000 টাকা স্পেশাল ছাড়ের পর আপনি পাবেন 2,15,000 টাকা প্লাস 5% জিএসটি। এটাই হলো লখনৌ থেকে 10 রাত্রি 11 দিনের কৈলাস মানসরোবর যাত্রার প্যাকেজ। কোড নাম্বার এবং বুকিংয়ের জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এই ভিডিওর শেষে। এখন জেনে নেব এই প্যাকেজের মধ্যে কি কি অন্তর্ভুক্তি আছে, মানে কি কি ইনক্লুসিভ আছে। প্রথমত ভিসা খরচ, তিব্বত অর্থাৎ চীনে প্রবেশ করার জন্য ভিসা লাগবে, তার খরচ ইনক্লুডেড। দ্বিতীয়ত যাত্রা পারমিটের খরচ, তিব্বতে প্রবেশ করলেই আপনি কৈলাস মানসরোবর দর্শন করতে পারবেন না, তার জন্য স্পেশাল পারমিট লাগবে, আর সেই পারমিট বানাতে একটা খরচ হয়, সেই খরচ এই প্যাকেজ রেটের মধ্যে ইনক্লুডেড। ভেজিটেরিয়ান মিলস সাপ্লাই করা হবে, খাবার দেওয়া হবে ভেজিটেরিয়ান, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার, এটা হচ্ছে এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। অ্যাকোমোডেশন কস্ট, 6 রাত্রি হোটেলের খরচ এবং 4 রাত্রি গেস্ট হাউসের খরচ এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড করা আছে। ট্রান্সপোর্টেশন খরচ, এর মধ্যে রোড ট্রিপ মানে লখনৌ থেকে নেপালগঞ্জ যে আমরা বাসে করে যাব তার একটা খরচ আছে, আবার যখন ফের নেপালগঞ্জ থেকে ফিরে আসবো লখনৌতে তার একটা বাসের খরচ আছে, বা যদি আমরা ডাইরেক্ট আবার সুর খেতে যাই তারও একটা খরচ আছে। সেই রোড ট্রিপের খরচ, ফ্লাইট চার্জেস মানে নেপালগঞ্জ থেকে সিমিকোট যেতে যে ফ্লাইট চার্জেস লাগবে সেই ফ্লাইট চার্জেস, এবং হেলিকপ্টার হিলসা থেকে সিমিকোট বা সিমিকোট থেকে হিলসা এই যে হেলিকপ্টারে করে যাতায়াত করা হবে তার খরচ এই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। এছাড়া আছে একজন নেপালি ট্যুর গাইড এবং ম্যানেজারের খরচ, একজন চাইনিজ ও তিবেতান ট্যুর গাইডের খরচ এবং শেরপাদের খরচ লাগেজ ক্যারি করার জন্য। আমি আপনাদের দেখাবো যে এই দেখুন হিলসাতে যখন নামছি এই মালপত্র ক্যারি করার জন্য শেরপা আছে, এদের খরচ লাগে। শুধু তাই নয়, আবার যখন আপনি নেপালগঞ্জ বা সুরক্ষেত থেকে যখন সিমিকোট আসবেন, এই সিমিকোট থেকে এই মালপত্র আপনার গেস্ট হাউসে বয়ে নিয়ে যাওয়ার জন্য শেরপা লাগে, সেই শেরপাদের খরচও এই যাত্রার সঙ্গে ইনক্লুড করা আছে। এবং আর আছে কুক খরচ, অর্থাৎ রান্না করার জন্য যে রাঁধুনি যাবে তার একটা খরচ আছে, সেই খরচও এই যাত্রা প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। আরও একটা ট্রান্সপোর্টেশন চার্জেস আছে, যেটা হচ্ছে আমরা হিলসা থেকে পুরাং বা পুরাং থেকে মানসরোবর বা সেখান থেকে দার্চেন আবার তেমনভাবে ফিরে আসার জন্য যে তিবেতান বা চাইনিজ যে বাসগুলো ব্যবহার করা হবে সেখানকার ট্রান্সপোর্ট চার্জেস কিন্তু এর সঙ্গে ইনক্লুড করা আছে। আর কি আছে? আর আছে ব্যাকপ্যাক, ডাফেল ব্যাগ এবং পূজা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার ক্যারি করার জন্য, এইসবের জন্য খরচগুলো ইনক্লুড করা আছে। এই প্যাকেজের মধ্যে প্রত্যেক যাত্রী ফ্রি গিফট পাবেন। এই ফ্রি গিফটগুলো কি হলো না, প্রত্যেক যাত্রী পাবেন একটি করে কৈলাস মূর্তি, টি শার্ট, ক্যাপ, ডাফেল ব্যাগ, ব্যাকপ্যাক এবং পূজা সামগ্রী। এবার আসি এই প্যাকেজের সঙ্গে কি কি অন্তর্ভুক্তি নেই, মানে এক্সক্লুশন কি কি আছে। তার মধ্যে প্রথম হলো আপনার যে কোনো ব্যক্তিগত খরচ, মানে এনি কাইন্ড অফ পার্সোনাল এক্সপেন্সেস, এয়ারফেয়ার বা রেল ফেয়ার, মানে আপনার লোকেশন বা আপনার বাড়ি থেকে যখন আপনি লখনৌতে পৌঁছবেন বা লখনৌ থেকে আপনি যখন আপনার বাড়িতে ফিরে যাবেন, এই যাতায়াতের জন্য যে ট্রেন বা এরোপ্লেন বা অন্য যাবতীয় যানবাহনের যাবতীয় খরচ, যাতায়াতের যাবতীয় খরচ, সেটা হচ্ছে এর সঙ্গে ইনক্লুড করা নেই, মানে সেটা হচ্ছে আপনার নিজস্ব খরচ। এর আগেও আমি বহুবার বলেছি যে এই খরচটা হচ্ছে নিজেদের দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পনি বা পটার এক্সট্রা খরচ লাগবে, মানে আপনি যখন কৈলাস পরিক্রমা করবেন তখন যদি আপনি পনি নিতে চান তার জন্য আপনাকে এক্সট্রা খরচ দিতে হবে। এই ব্যাপারে আমি এর আগেও অনেকবার বলেছিলাম যে পনির জন্য আলাদা খরচ লাগে, সেটা দার্চেনে যখন পৌঁছবেন সেই দার্চেন থেকেই তখন পনিকে বুক করে নিতে হবে। দার্চেনে তো এক রাত্রি আমরা থাকবো, সেই দার্চেনে তখন পনি বুক করে নিতে হবে, আর পরের দিন সকালে যখন আমরা
জমদারে গিয়ে পৌঁছবো তখন সেই ফণিওয়ালাকে পাবো, তখন তাকে পেমেন্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে এক্সট্রা খরচ। এরপরে আছে এনি কাইন্ড অফ ইন্স্যুরেন্স, মানে আপনাকে অ্যাক্সিডেন্টাল একটা ইন্স্যুরেন্স খরচ করতে হবে আপনাকে। যে কোনো ইন্স্যুরেন্স এজেন্সিকে বললেই হবে যে শুধুমাত্র কৈলাস মানসরোবর যাত্রার জন্য একটা স্বল্প প্রিমিয়ামের একটা অল্প পিরিয়ডের একটা ইন্স্যুরেন্স পাওয়া যায়। আমিও করেছিলাম, আপনাদেরও করতে হবে, সেই ইন্স্যুরেন্সটা করে নিতে হবে, কিন্তু ইন্স্যুরেন্স কাগজ লাগবে। তো সেটার একটা আলাদা খরচা আছে, সেটা হচ্ছে এক্সট্রা খরচ করতে হবে আপনাকে। তারপর হচ্ছে এনি কাইন্ড অফ মেডিকেল এক্সপেন্সেস, মানে আপনার যাবতীয় ওষুধপত্র লাগবে, সেগুলো হচ্ছে আপনার এক্সট্রা খরচ। এরপর আছে এনি কাইন্ড অফ ডোনেশন বা টিপ, মানে আপনি যদি কোনো কাউকে দান করেন কৈলাস মানসরোবর যাত্রাকালে, বা আপনি কোনো গাইডকে বা ফণিওয়ালাকে বা কুককে বা শেরপাকে যদি কোনোভাবে টিপস দেন বা কোনো উপহার দেন, সেটা হচ্ছে আপনার নিজের খরচ, এটা প্যাকেজের সঙ্গে ইনক্লুড করা নেই। তারপরে যদি এক্সট্রা ব্যাগেজ, মানে আপনি যখন ফ্লাইটে যাবেন তার যদি এক্সট্রা আপনার কোনো লাগেজ থাকে বা ব্যাগেজ হয়, সেই টাকা কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে। একটা মিনিমাম ওয়েট থাকে যেটা ওর সঙ্গে ইনক্লুড করা আছে, কিন্তু এক্সট্রা হয়ে গেলে হয়তো কিছু লামসাম অ্যামাউন্ট লাগতে পারে, সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। যেমন আমার দিতে হয়েছিল, আমার 3টে লাগেজ গিয়েছিল, সেই 3টে লাগেজ কিন্তু আমাকে 2টো লাগেজের পয়সা এক্সট্রা দিতে হয়েছিল। ওকে, এবার আসি কিভাবে বুকিং করব। বুকিং করার সময় 15,000 টাকা দিয়ে বুক করতে হবে, বাকি টাকা যাত্রার তারিখের 1 মাসের আগে সম্পূর্ণভাবে পে করে দিতে হবে। বুকিং করার সময় কি কি ডকুমেন্টস লাগবে তা রেডি করে রাখুন, যেমন আপনার আধার কার্ডের জেরক্স, পাসপোর্টের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মেডিকেল সার্টিফিকেট, ইন্স্যুরেন্সের কপি, এগুলো স্ক্যান করে ফর্মের সঙ্গে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপাতত রেডি করে রাখুন। আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করার জন্য আমি বা আমরা প্রস্তুত আছি। এই নাম্বারে ফোন করলেই আপনাকে সব রকমভাবে সাহায্য করবে। নামটা মনে রাখুন, প্রিয়াঙ্কা বাগ। নাম্বারটা হলো 7303594200। আবার বলি 7303594200। নাম হচ্ছে প্রিয়াঙ্কা বাগ। এই নাম্বারে ডাইরেক্ট ফোন করুন, আপনি সরাসরি কথা বলে নেবেন, বুকিং হয়ে যাবে। বাকি গাইডেন্স প্রিয়াঙ্কা দেবী আপনাকে বলে দেবে। মনে রাখবেন, ফোন করে আগেই বলবেন যে আমি আচার্য দিলীপের রেফারেন্স, এবং কোড নাম্বার বলবেন। কোড নাম্বারটা হলো KMY 2023 ADVM। আবার বলছি KMY 2023 ADVM। এ কথা বললেই প্রিয়াঙ্কা দেবী জেনে যাবেন, আপনি ডিসকাউন্টও পাবেন এবং সব রকম সাহায্য পাবেন। মনে রাখবেন, এই নাম্বারে সরাসরি ফোন করে আপনি বুক করতে পারেন, আর পেমেন্ট কিভাবে করবেন না করবেন সেসব সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনাকে প্রিয়াঙ্কা দেবী দিয়ে দেবে। আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টে কি নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, আপনি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমাকে কমেন্টস করবেন, আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব। এজেন্সির নাম হলো ট্রিপ টু টেম্পল। আমার রেফারেন্স ও কোড নাম্বার বলতে ভুলবেন না যেন। রেফারেন্স অবশ্যই দেবেন আচার্য দিলীপ, কৈলাসী আচার্য দিলীপ, এবং কোড নাম্বারটা KMY 2023 ADVM। বাংলাদেশ থেকে যারা কৈলাস মানসরোবর যেতে চান তাদের জন্য স্পেশাল অফার, লখনউ টু লখনউ হেলিকপ্টারে 2,25,000 টাকা প্লাস $525 USD দিতে হবে। এবং যদি আপনি কাঠমান্ডু থেকে কাঠমান্ডু পর্যন্ত যাত্রা করেন, সেক্ষেত্রে আপনার স্পেশাল অফার হবে 1,80,000 প্লাস $325 USD। এই অফার ভ্যালিড থাকছে 31 মার্চ পর্যন্ত, 31 মার্চ 2023। আপনারাও ডিসকাউন্ট পাবেন। প্লিজ আমার রেফারেন্স নেবেন এবং কোড নাম্বার দেবেন, তবেই আপনি ডিসকাউন্ট পাবেন। আর বাংলাদেশের যাত্রীদের সম্পর্কে আরও ডিটেলসভাবে আমি পরবর্তী ভিডিওতে বলবো। আরও যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে ইমিডিয়েট কমেন্টস করে জানান,
আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে একসঙ্গে একটা ভিডিও বানিয়ে দেবো স্পেশালি ফর বাংলাদেশ পিপল। যদি আগ্রহ থাকেন নিশ্চয়ই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটা আর বড় করব না, আরও বিশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে পেশ করব পরবর্তী ভিডিওতে। আপনাদের কিছু প্রশ্ন থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। শেষ করার আগে আরও একবার বলে দিই, বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 7303594200। নাম প্রিয়াঙ্কা বাগ, এজেন্সি ট্রিপ টু টেম্পল। রেফারেন্স কৈলাসী আচার্য দিলীপ, বিশাখাপত্তনম বা ভাইজ্যাক বলতে পারেন, এবং কোড নাম্বারটা হলো KMY 2023ADVN। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক সাহায্য করেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার মতো আরও যারা কৈলাস যাত্রা আগ্রহী তারা উপকৃত হবেন শেয়ার করলে। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও আপনি অনায়াসে পেতে থাকবেন। শেষ করছি, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের কৈলাস যাত্রা সুখময় হোক।